রাতারাতি দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে সরকার দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় দুর্নীতি দমনে তরুণদের সহায়তা চান তিনি। অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। তার মতে যে কোনো সংকট সমাধান হতে হবে সংসদে, আলোচনার টেবিলে। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সিনেট ভবনের সেমিনার শেষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে অনেকটা পথ হেঁটে অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। মতবিনিময়ে শতাধিক মেধাবী শিক্ষার্থীর মুখোমুখি প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই মাননীয় সম্বোধন পরিহার করার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের যে কোনো প্রশ্ন করার অভয় দেন প্রধানমন্ত্রী। দয়া করে মাননীয় বলার দরকার নেই, শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। ইট সাউন্ডস মোর স্মার্ট, তাই না? স্মৃতিচারণ করেন ৩৫ বছর আগের ছাত্র জীবনের। ওদিন নিয়ে কথা বললে তো আমরা এগোতে পারবো না, আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে হবে। হলের সিট সংকট, গ্রন্থাগারের আধুনিকায়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের সূত্র ধরে আসে দুর্নীতির প্রসঙ্গ। বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি ৮০,০০০ টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা ২ মাস, ৬ মাসে, ১ বছর, ২ বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার, কিন্তু আপনাদের হেল্প করতে হবে আমাকে, আদারওয়াইজ আমরা পারবো না। শিক্ষার্থীদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন প্রধানমন্ত্রী। যেহেতু আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, সেক্ষেত্রে আমি আর্টসের স্টুডেন্ট, অ্যাপ্লাইড কেমিস্ট্রি কি বুঝবো আমি। কখনো হেসে সন্তানতুল্য শিক্ষার্থীদের আপন করে নেন, কখনো তথ্য উপাত্ত দিয়ে তরুণ প্রজন্মের কাছে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। কারিগরি ইনস্টিটিউট যেগুলো আছে এইগুলাকে আমরা স্ট্রেনথেন করতে চাচ্ছি, এগুলাকে মোর মডার্নাইজ করতে চাচ্ছি। একই সাথে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপরে আমরা এমফেসাইজ দিতে চাচ্ছি। শুধু তো পড়লে হবে না ভাই, পড়ার সাথে আমাকে খেলাধুলার মধ্যে থাকতে হবে, পড়ার সাথে আমাকে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে থাকতে হবে। বিএনপি সরকারের কাছে তরুণ যুবক সহ দেশের মানুষের বিপুল প্রত্যাশার বিষয়টি প্রতিনিয়ত উপলব্ধি করেন জানিয়ে প্রধানমন্ত্রী জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবার সহযোগিতা চান। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। আমরা রাজনীতি করব, আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে, রাজনীতিকে সংসদে যেতে হবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর এই মতবিনিময় অব্যাহত থাকবে। সময় সুযোগ পেলেই তরুণ যুবকদের মুখোমুখি হবেন সরকার প্রধান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।